উত্তম মেষপালক মেষদের জন্য আপন প্রাণ সমর্পণ করে। হালেলুয়া। কিন্তু টাকার জন্য যারা চাকরি করার মতো প্রভুর কাজ করে, ভালো করে দেখবে তাদের সঙ্গে কিন্তু মণ্ডলীর সম্পর্ক কিন্তু তফাৎ থাকবে। ভাই বোনের প্রতি মায়া দয়া একটু আলাদা থাকবে। কখন তুমি দশমাংশ দিবে, খামে বীজটা পাঠাবে, তাই তোমাকে খোঁজ নেওয়া, এ মাসে পেলাম না কেন। কিন্তু উত্তম মেষপালকতার লক্ষণে তাকে কিন্তু চড়াতে হবে। কেন তুমি এলে না, কেন তুমি যাওয়া আসা করছো না, তোমার সমস্যা কি, খোঁজ নেওয়া। কিন্তু আমাদের মধ্যে তাই থাকে। এবং বলছে মেষদের জন্য আপন প্রাণ সমর্পণ করে, যে বেতনজীবী মেষপালক নয়। যে বেতনজীবী সে কিন্তু মেষপালক নয়, বাইবেল বলে। বাইবেল বলে। আর অনেকেই কিন্তু অনেক বড় বড় পাস্টার পাদ্রী সাহেবরা বলে যে কার্যকারী আপন বেতনের যোগ্য। কার কাছে নেবে তুমি? তাহলে ঈশ্বর তোমাকে যোগাবেন। কার্যকারী আপন বেতনের যোগ্য ঈশ্বর, যার মাধ্যমে যেটা যোগাবেন, তোমাকে কেন ছিনিয়ে আনতে হবে কাছ থেকে? তোমাকে দিতেই হবে এটা। আমি অদ্ভুত যে সেদিন আমরা যেখানে গেছিলাম সুষমাচারে, মানে বাধ্য হয়ে 2-3টে জায়গা থেকে কালেকশন করে চলে গেলাম, আমরা কাউন্সিলিং করে চলে গেলাম নতুন নতুন জায়গায়। আরেক জায়গায় এমন পড়েছি সেখান থেকে আসার মতো আর গাড়ি ভাড়া নেই। তখন এমনি দুটো কথা বলা হলো, এমনিতে কিন্তু তারা আমাদের গাড়ি ভাড়াটা এমনি এসে দিয়ে দিল, কিন্তু তাদেরকে চাই না আমরা। যখন তারা অনেক করে বললো ভাত খেয়ে এসছি বলে না,